এই পেরেকটা এখানে কে রাখছে? আপনি কি ব্যথা পেয়েছেন? আমি চশমা পরি ঠিকই, কিন্তু আমি অন্ধ না। কেউ যদি না দেখে বসে পড়তো তাহলে তো। স্যার, আমাদের বাসায় পিচ্ছি পিচ্ছি কাজিনরা আছে তো, ওরা এত দুষ্ট, ওদেরকে না কন্ট্রোলই করা যায় না। ওরা মনে হয় পায়জামি করে রেখে গেছে। ও আচ্ছা, হতে পারে। এটা ফেলে দাও। স্যার, আজকে তো আমাদের প্রথম দিন, আজকে আমরা একটু পরিচিত হই। এই খামের মধ্যে আমার সব জীবন বৃত্তান্ত দেয়া আছে, আমি চলে যাওয়ার পর পড়ে নিও। তাহলে স্যার আমার পরিচয়টা বলি। তোমার সব জীবন বৃত্তান্ত আমি তোমার ফ্যামিলির কাছ থেকে শুনে নিয়েছি। তোমার ম্যাথ বইটা দাও। ম্যাথমেটিক্সটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, বাট প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাথ কেন ভয় পায় জানো? কারণ তারা ম্যাথমেটিক্সটা কি ফেক রে বাবা। তার দেখেন আমার বান্ধবী যেদিন আমার সাথে নিউ মার্কেটে গিয়ে ব্যাগটা কিনছে রেপ্লিকা, আর এখন স্ট্যাটাস দিতে ফ্রম অ্যাব্রোড। তোমার ফোনটা দিকে দাও তো। সিদা। আন্টি, স্যার। আন্টি, কিছু মনে না করলে এদিকে আসবেন। স্যার, আমি একটু রান্না করেছিলাম স্যার। আন্টি, এই ফোনটা আপনার কাছে রেখে দেন। ওর এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত ওকে ফোনটা দিবেন না। মানে কি স্যার? আমার তো যে কোনো ইম্পর্টেন্ট কাজে ফোনটা লাগতে পারে। তুমি তো তোমার ফ্যামিলির সাথেই আছো, যে কোনো প্রয়োজনে তুমি তাদেরকে পাশে পাবে। খাতার উপরে সূত্র থাকবে এখন থেকে, এসব লাভ সাইন এগুলো খাতার উপরে রাখা যাবে না, ঠিক আছে? আপনি ভিজে গেছেন কিভাবে? বাইরে তো বৃষ্টি হচ্ছে না। উপর থেকে কেউ মনে না দেখে পানি ফেলে দিচ্ছে। ছাদ ধুইতেছে তো, ওখান থেকে মনে হয় কেউ পানি ফেলছে। স্যার, ভেজা শরীরটা তো আপনি পড়াতে পারবেন না। আমি আম্মু আব্বুকে বুঝিয়ে দেব, আপনি আজকে চলে যান। না না, ইটস ওকে, আমি পড়াতে পারবো, নো প্রবলেম। তুমি জাস্ট আমাকে একটা টাওয়াল দাও, তাহলেই হবে। আসো। আপনি জানতো স্যার, আমার বাসার ব্যাপার নিয়ে আপনার টেনশন করতে হবে না। এই টিস্যু আসছে, আমি টিস্যু দিয়ে মুছে ফেলতেছি। টাওয়াল দিচ্ছি। হ্যাঁ, আপনি আজকে সন্ধ্যায় আসলেন কেন? কি সুন্দর একটা সিরিজ দেখতেছিলাম। এই সিরিজটা দেখতেছিলাম, ওখানে নায়িকাটা এত টাউট স্যার, ডাবল টাইমিং করে। আর মেয়ে তো হোমওয়ার্কটা বের করো। স্যার, হোমওয়ার্ক তো করি নাই। শুনেন না, ওই সিরিজে দুইটা নায়ক, একটা নায়কের ক্যাট সাইড এত হট স্যার, আমরা জাস্ট টাকা। হোয়াট ইজ দিস স্যার? স্যার, আপনি একটা মেয়েকে হাত তুললেন। তুমি আমার স্টুডেন্ট, শিক্ষকের কাছে ছেলে মেয়ে কোনো ম্যাটার করে না। কালকে থেকে যদি আমাকে হোমওয়ার্ক না দাও, প্রত্যেকটা হোমওয়ার্কের জন্য আমি তোমাকে 2টা করে বাড়ি দেব। এখানে কি করো সবাই? নাটক দেখতে আসছো? হোমওয়ার্ক বের করো। যতদিন না পর্যন্ত তুমি আমাকে প্রপারলি হোমওয়ার্ক না দিচ্ছ, আমি তোমাকে নতুন কোনো চাপটা পড়াচ্ছি না। হোমওয়ার্ক করিনি। তুমি যেভাবে পড়াশোনা করতেছো, আমার পক্ষে পসিবল না তোমাকে পাস করানো। তুমি যে তোমার ফ্যামিলির বিপক্ষে গিয়ে পালিয়ে যাচ্ছ। ধরো তুমি কোনো ছেলের সাথে পালাই গেলা, ভবিষ্যতে তোমাদের মধ্যে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন তুমি কি করবা? আজকে যদি পরীক্ষা তুমি ভালো রেজাল্ট করো, সেটার ফল কি আমি ভোগ করবো? সম্পূর্ণটা তুমি ভোগ করবা। আমার কাছে মনে হইতেছে শিক্ষক হিসাবে তুমি আমাকে পছন্দ করতেছো না। সো বেটার আমি তোমাকে না পড়াই। আপনি কখন আমাকে সুন্দর করে বুঝায় বলেন না, সবসময় শুধু ঝাড়ি দিয়ে কথা বলছেন। আপনি যদি সুন্দর করে আমাকে বুঝায় বলতেন, তাহলে তো আমি প্রতিদিনই হোমওয়ার্ক করে রাখতাম। বলছে তুমি নাকি অল্পতেই প্রেমে পড়ে যাও। আল্লাহ স্যার, আপনি আমার বাসার কারোর কথায় কান দিয়েন না তো। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন থেকে এলাকার সব পোলাপান আমার জন্য পাগল। তোমাকে নেক্সট টাইম যদি প্রপোজ করতে আসে, তুমি জাস্ট তাকে বলে দিবা, দুঃখিত, আপনার সাথে আমি কোনো ধরনের সম্পর্কে জড়াতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে স্যার, আগে হেসে কথা বলেন, তারপর জীবনে এত স্টুডেন্ট পড়াইছি, কিন্তু কখনো এমন হয় নাই কোনো স্টুডেন্টকে এত বেশি মিস করছি। নুরিকে পড়ানোটা খুব মিস করতেছি। আচ্ছা, তুই কি নুরিকে পড়ানোটা মিস করতেছিস নাকি নুরিকে মিস করতেছিস বলতো? ওয়ালাইকুম সালাম। নুরি? জি স্যার। নুরি, তুমি কেমন আছো? কংগ্রেচুলেশনস তোমাকে, তুমি তো A+ পাইলা। আমাকে তো একটা আমার ফোন দিয়ে জানাইলাও না। স্যার, আপনার নাম্বারটা আমার কাছে ছিল না, আব্বু বলার পর আপনার নাম্বার নিলাম। এনিওয়ে, এখন কি প্ল্যান তোমার? আমার তো ইচ্ছা আমি আপনার মতো ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। আচ্ছা, তুমি যে A+ পাইছো, তোমাকে তো একটা ট্রিট দিতে হয় নুরি। তো ট্রিট কবে দিচ্ছেন? তুমি বলো। পরশু আসি স্যার, আপনার ক্যাম্পাসে আসি, আপনার ক্যাম্পাসটাও ঘুরে দেখা হলো। আচ্ছা স্যার, আপনি কি আমাকে কিছু বলতে চান? নুরি, জি। আমি আসলে তোমাকে কিছু বলতে চাই। নুরি, আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। ক্লাস 8 থেকে স্টুডেন্ট পড়াইতে পড়াইতে আজকে এতদূর পর্যন্ত আসছি, কিন্তু আমার কোনোদিন এমন হয় নাই আমি আমার কোনো স্টুডেন্টকে এত বেশি মিস করছি। আমি জানি নুরি, আমার কথাগুলো বলা একদমই ঠিক হচ্ছে না, কিন্তু কি করবো, আমি তো আমার কথাগুলো ভেতরেও রাখতে পারতেছি না। নুরি, আমি সারা জীবন তোমাকে পড়াতে চাই, তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে? দুঃখিত, আমি আপনার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না। কি, আপনি তো আমাকে শিখাই দিয়েছেন কেউ প্রপোজ করলে এই কথা বলতে, এখন আপনাকে বলি।